আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখেন কে কাকে দেখে। একটা টিকটিকি এসে আমাদের মাছগুলার নড়াচড়া দেখছিল। যাই হোক, ঈদের আগের দিন খুব প্রিপারেশনের দিন। এই যে কুরবানির জন্য সব হাঁড়ি পাতিল বার করা হয়েছে। যাই হোক, বারান্দায় একটু হাঁটাহাঁটি করলাম। হাঁটাহাঁটি করে এরপর ভাবলাম যে ইফতারে কি রান্না করা যায়। তারপর হচ্ছে আম্মা বোয়াল মাছ বের করে রেখেছিল। তো পরে বোয়াল মাছ রান্না করার জন্য মশলা টশলা বের করে সব কষিয়ে নিলাম। কষিয়ে সুন্দর করে একটা বোয়াল মাছ রান্না করলাম। কিন্তু বোয়াল মাছ রান্না করতে করতে আমার মনের মধ্যে তো অন্য জিনিস উকি ঝুঁকি দেওয়া শুরু করেছিল। তো আমি মোটামুটি বোয়াল মাছ রান্না করতে করতে মনে মনে চিন্তা করলাম, অ্যাকচুয়ালি আমার পান্তা ভাত খেতে ইচ্ছা হচ্ছে। তো আমি আগে অনেক অনেক মানে কি প্রায় হয়তো উইকলি 1 দিন 2 দিন এরকম পান্তা ভাত খেতাম। তো মনে হলো অনেকদিন পান্তা ভাত খাই না, তা আমি তো আসলে পেঁয়াজ মরিচ দিয়ে পান্তা ভাত খাবো। যাই হোক, এদিকে বোয়াল মাছ রান্না করে ফেললাম আলু দিয়ে সুন্দর করে। খুব মজা করে ওই দিন বোয়াল মাছ রান্না করেছিলাম, আমার কাছে বেশ ভালো লেগেছিল। কিন্তু আমার মনের সেই ইচ্ছা তো আমাকে পূরণ করতেই হবে। এরপরে আমি সুন্দর মতো গরম ভাতের মধ্যে আর একটুখানি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটুখানি লবণ দিয়ে ভালো মতো মেখে সাইড করে রেখে দিলাম যে আমি আজকে ইনশাল্লাহ এই পান্তা ভাত দিয়েই তো ইফতার করবো। ভাতটা মাখিয়ে সাইডে রেখে দিলাম। এরপর হচ্ছে পান্তা ভাতের সঙ্গী শুকনা মরিচ, পেঁয়াজ মরিচ ভাজা এগুলোর প্রিপারেশন নেওয়া শুরু করলাম। সুন্দর করে 3টা শুকনা মরিচ তেলে একটু টেলে নিলাম। মরিচটা টালতে টালতে এদিকে পেঁয়াজ কেটে রেডি করে নিলাম। এবার একটু পেঁয়াজ আর একটু কাঁচামরিচ একটু লবণ দিয়ে ভেজে নিব। এটা হচ্ছে একদম কড়কড়া ভাজা বা বেরেস্তা করবো না, কিছুটা সতে হয়ে থাকবে, একটু নরম নরম থাকবে। ওইটাই খুব মজা লাগে, ওটা পান্তা ভাতের মধ্যে ডলে ডলে খেতে সেই মজা। সাথে যদি একটুখানি লেবুর রস দেওয়া যায়। যাই হোক, ওদিন আল্লাহ সহায় সব কিছুই ছিল বাসায় আশেপাশে। আমি তো সুন্দর করে পেঁয়াজ মরিচটা ভেজে টেজে নিলাম। এদিকে ডিম ভাজার প্রিপারেশন নিয়ে নিলাম। পান্তা ভাত, ডিম ভাজি, পেঁয়াজ মরিচ ভাজা, শুকনা মরিচ ভাজা, এটা আমার খুবই ফেভারিট একটা খাবার। তার মধ্যে যদি সারাদিন রোজা রাখার পরে ইফতারে এই খাবার হয় তাহলে তার কথাই নাই। একদম মন ঠান্ডা দিল ঠান্ডা করা খাবার এটা আমার কাছে। আমি এটা প্রায় খাই। তো এরই ফাঁকে মনে হলো যে বৃষ্টি হবে নাকি, বারান্দায় যেয়ে দেখলাম আকাশে হালকা মেঘ আছে, কিন্তু বৃষ্টির তো আসলে কোনো নামগন্ধ নাই, গরম কমার কোনো নামগন্ধ নাই। যাই হোক, বারান্দায় হাঁটাহাঁটি করে এসে এরপরে হচ্ছে প্রায় ইফতারের সময় অলমোস্ট হয়ে যাচ্ছিল। তো তখন আমি ডিম ভাজি প্রিপারেশন নিয়ে নিলাম। ডিমটা ভেজে ভালো মতো সাইডে উঠিয়ে রেখে পরে আমরা ইফতার করে ফেলবো কিছুক্ষণ পরে। যেহেতু চাঁদ রাত এবং সেরকম কোনো স্পেশাল প্ল্যান বলতে আসলে কিছু নাই। আগামীকাল কুরবানি ঈদ, সো কুরবানি ঈদে অনেক কাজ টাজ থাকে। সব কিছু মিলিয়েই আর কি ভেবেছিলাম যে হয়তো সন্ধ্যার পরে একটু আশেপাশে কোথাও যাব। আর এই যে আমাদের পান্তা ভাত রেডি, আমরা আর কিছুক্ষণ পরেই খাওয়া দাওয়া করে ফেলবো। তো ইফতার শেষ করে আমি একটু দুধ জাল দিয়ে নিলাম। ভাবলাম যেহেতু ঈদের দিন তো একটু পুডিং বানাবো। আমি আসলে পুডিং খুব একটা রেগুলার বানাই না, একটু ভয় পাই। তো যাই হোক, দুধটা জাল করে নিচ্ছিলাম তখন। দুধটা জাল করে আমি একটু কমিয়ে তারপর রেখে এরপর আমাদের প্ল্যান হলো আমরা একটু বাইরে যাব। বাইরে এমনিতে আশেপাশে একটু ঘুরলাম। ধানমন্ডি এরিয়াতে গিয়েছিলাম, তো ওখানে একটু ঘোরাঘুরি করে আমরা একটা নতুন কফি শপ, এসপ্রেসো হাউস, সো ওদের ওখানে গেলাম। এটা ভালো ছিল, একদমই নিরিবিলি। হয়তো নতুন দেখে এখনও তেমন কেউ জানে না। তো ওখানে যে আমরা এই হেজেলনাট ফ্রাপে আর একটা ক্যাফে মকা নিয়েছিলাম, দুটোই ভালো ছিল যেহেতু মাথা ব্যথা ছিল। আর বাসায় এসে পুডিংটা রেডি করে ফেললাম। এখন ঈদের দিনের অপেক্ষা। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।